আসসালামু আলাইকুম। আজ 10 জুন 2026 খ্রিস্টাব্দ, 27 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 23 জিলহজ 1447 ইসরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনা সহ দেশের 61 জেলা পরিষদ পাচ্ছে 177 কোটি টাকার বিশেষ বরাদ্দ। ভোটের দায়িত্বে মারা গেলে পরিবার পাবে 10 লাখ টাকা। আমতলী পৌর ছাত্রদলের সাবেক সেক্রেটারি ইয়াবাসহ আটক। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 9। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। পতাকা টানাতে গিয়ে ব্রাজিল ভক্তের মৃত্যু। বরগুনায় মা ও 2 মেয়ের মৃত্যু, 7 দিন পর হত্যা মামলা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনা সহ দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়নকে গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য 177 কোটি 79,97,500 টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চলতি 2025-26 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করেছে। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে আদেশে বলা হয়েছে, জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অধীন বিশেষ বরাদ্দ উপখাত থেকে দেশের জেলা পরিষদসমূহের অনুকূলে 177 কোটি 79,97,500 টাকা ছাড় করা হয়েছে। এ অর্থ জেলা পরিষদগুলো তাদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করতে পারবে। সরকারি আদেশ অনুযায়ী জেলার প্রয়োজন ও উন্নয়ন চাহিদা বিবেচনায় বিভিন্ন জেলা পরিষদের জন্য পৃথকভাবে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ জেলা পরিষদকে 2,11,47,500 টাকা এবং কিছু জেলা পরিষদকে 2,91,47,500 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া জেলার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, যশোর, বগুড়া, পাবনা, দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার, সাতক্ষীরা, বাগেরহাট, হবিগঞ্জ, ভোলা, পিরোজপুর, বরগুনা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, জয়পুরহাট সহ দেশের 61 জেলা পরিষদ। এ বরাদ্দের মাধ্যমে জেলা পর্যায়ে সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্য সেবা অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণ, পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ এবং অন্যান্য স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গতি আসবে। বিশেষ করে জেলা পরিষদের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনী ও ভোটার তালিকা প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা, কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য মারা গেলে 10 লাখ টাকা দেবে নির্বাচন কমিশন। উপসচিব রাশিদুল ইসলামের সই করা এ সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারের জন্য 10 লাখ টাকা, গুরুতর আহত বা স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য 4 লাখ টাকা, গুরুতর আহত বা অস্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য 2 লাখ টাকা এবং আহত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ 50,000 টাকা অনুদান দেওয়া হবে। এছাড়া দায়িত্বরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ বা গুরুতর অসুস্থ বা মৃত্যুবরণ করলে 6 লাখ টাকা, গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য 3 লাখ টাকা, সাময়িকভাবে অসুস্থ ব্যক্তির জন্য 50,000 টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা হলে 3 লাখ টাকা এবং হাসপাতালে ভর্তি হয়ে সাধারণ চিকিৎসা গ্রহণ করা হলে সর্বোচ্চ 2 লাখ টাকা অনুদান দেওয়া হবে। এক্ষেত্রে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্দিষ্ট পন্থায় আবেদন করতে হবে। সে আবেদন নির্দিষ্ট কমিটির মাধ্যমে কমিশনের কাছে উত্থাপন করা হলে কমিশন যা নির্ধারণ করবে সেই অনুযায়ী অনুদান প্রদান করা হবে।
আমতলীতে ১,৯০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬০,০০০ টাকা সহ পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং সুজন হাওলাদার নামে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আমতলী থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজের তত্ত্বাবধানে এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটার বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবদুল্লাহ আল নোমান জনি গাজী ও সুজন হাওলাদারকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছে ১,৯০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬০,০০০ টাকা পাওয়া যায়। আটক আবদুল্লাহ আল নোমান জনি গাজী আমতলী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৫,৭০,০০০ টাকা। আমতলী থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৯ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩৩ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬৯ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪০ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৪০ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫,৪১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫,৩০২ জন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়েছে টাইগাররা। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। এর আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। দীর্ঘদিন পর মাঠে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত সর্বোচ্চ ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া ৬৭ ও ৫৪ রান করে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। টার্গেট তাড়া করতে নেমে ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করে। এরপর বৃষ্টির কারণে খেলা শেষ না হয় বাংলাদেশ ডিএল মেথডে ৮৬ রানে জয়লাভ করে। মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে দিঘি ইউনিয়নের ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন ওই এলাকার মুন্নু মিয়ার ছেলে। সে স্থানীয় তাসনুবা ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। ব্রাজিল সমর্থক ফয়সাল হোসেন মঙ্গলবার সন্ধ্যার কিছুক্ষণ আগে ব্রাজিলের পতাকা টাঙাতে ফিলিং স্টেশনের একটি আম গাছে ওঠে। এ সময় অসাবধানতাবশত আম গাছের পাশের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। তাৎক্ষণিক আম গাছ থেকে নিচে পড়ে যায়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর কক্ষ থেকে মা ও ২ কন্যার রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনার ৭ দিন পর বরগুনা সদর থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার শুরু থেকেই পুলিশ বিষয়টিকে আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা দিল। নিহতদের পরিবার ও স্থানীয়দের ধারাবাহিক ক্ষোভ ও দাবির মুখে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি রেকর্ড করা হলো। গতকাল দিবাগত মধ্যরাতে নিহত ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে বরগুনা সদর থানায় এই হত্যা মামলা দায়ের করেন। গত ৩ জুন জেলা পরিষদের ডাকবাংলো থেকে ইতি রানী, তার ১১ বছরের মেয়ে আরাধ্যা ও ৩ বছরের মেয়ে অনুরাধার মরদেহ উদ্ধার করা হয়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড।
সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-55-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে 23 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:10। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনা সহ দেশের 61 জেলা পরিষদ পাচ্ছে 177 কোটি টাকার বিশেষ বরাদ্দ। ভোটের দায়িত্বে মারা গেলে পরিবার পাবে 10 লাখ টাকা। আমতলী পৌর ছাত্রদলের সাবেক সেক্রেটারি ইয়াবাসহ আটক। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 9। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। পতাকা টানাতে গিয়ে ব্রাজিল ভক্তের মৃত্যু। বরগুনায় মা ও 2 মেয়ের মৃত্যু, 7 দিন পর হত্যা মামলা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-55-56-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0-on-7297-3478 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।